আপনার আখিরাত কোথায়? স্ত্রী সন্তানের আখিরাত কোথায়? কোথায় বলে? হতাশ হবেন না। এই জন্য আমি উৎসাহ দিচ্ছি, ওর অর্থ হইল এই, আপনারা শুধু এই কথাগুলো বলার, শক্ত কথা বলার অর্থ এই না যে আপনারা এই কথা বলা যে আর হইতো না, না, আপনি হতাশ হইতে পারেন। কথাটা আমার বুঝছেন না? কথা আপনি আবার ঘুরে দাঁড়ান, আবার চেষ্টা করেন, নিজের গুনাহগুলো ছেড়ে দেন, এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, এরপরে তাদেরকে বুঝান। আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে মাফ। কিন্তু আপনি মাতেনও না, লড়েনও না, আমনের ঘরে গুনাহ নাফরমানি প্রতিদিন নিয়ম মাফিক সুন্দর মতো চলতেছে, আপনি বইয়া বইয়া ভাত খান, ঘুম যান, চা খান, চা দোয়ানে গিয়া গপ মারেন, আইয়া আবার রাইতেলে ঘুম যান। বাবা, হ্যাঁ, এমনি হবে। অতএব আমরা মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়, আমরা মুমিন। আর সেটা কাগজে কলমে হলে হবে না, সেটা ভোটার আইডি কার্ড দিয়ে হবে না, সেটা জন্ম নিবন্ধন সনদ দিয়ে হবে না, সেটা আল্লাহর কোরআন মুমিনের যে পরিচয় বলেছে ওইটা বুঝাইয়া দিয়া হবে। এখানে 5টা পরিচয়, এই কথাটাই আপনাদের কাছে বললে আমার শেষ। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনের, মুসলমানের, মুসলমান কিভাবে হয়, মুমিন কাকে বলে, পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ ইমানদারের পরিচয় বলছে, এক একখানে এক এক রকমে বলছে। এইখানে 5টা গুণ বলছে আল্লাহ, যে একজন মুমিন তাকে বলে যার মধ্যে এই 5টি গুণ থাকে। কয়টি গুণ থাকে? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে 1 নাম্বার, আল্লাহ বলেন সত্যিকার মুমিন তারা যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয়, তার কানে যখন আল্লাহর নাম পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, ভেতরটা নড়ে ওঠে অন্য কিছুর থেকে, যে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে, আমার মালিকের নাম। 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদে, মালিকের নাম, সাথে সাথে বান্দা নড়ে ওঠে, আমার আল্লাহর আজান হয়েছে, এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই। এই যে দিল নড়ে ওঠা, আল্লাহ বলে তাকে মুমিন বলে। আল্লাহর নাম শুনলেই যার অন্তর কেঁপে ওঠে, দিল কাঁপে, বুঝছেন? তারে বলে কি? মনে করেন আমি ছুটিতে, একজন কর্মচারী একটা কোম্পানির চাকরি করে, 3 দিনের ছুটিতে আসছে। ছুটিতে আসার পরে ছুটিতে সে অন্য গাড়ি দিয়া বিবি বাচ্চা নিয়ে বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়ে, এখান থেকে ক্যান্টনমেন্ট, কথার কথায় বললাম আর কি, দেবপুর গিয়ে দেখে থাকো কোম্পানির গাড়ি দাঁড়াইয়া রয়েছে বা যাইতে আছে, তাকে কোম্পানির গাড়ি। সে সাথে সাথে কি কয়, বল দেখো দেখো দেখো, এই যে আমগো কোম্পানি, এই তার শরীর পুরো বডি লড়ে ওড়ে, তার কোম্পানির গাড়ি দেখছে। বাচ্চাদেরকে দেখা, এই দেখো আবু আবু, এইটা আমাদের কোম্পানির গাড়ি। রব্বুল আলামিন বলে আমার বান্দা তো তারা, ইমানদার তো তারা, যখনই আমার নাম শুনে সাথে সাথে দিল কাইপা ওঠে, সুবহানাল্লাহ, সাথে সাথে অন্তর কেঁপে ওঠে আমার আল্লাহর নাম। ঠিক কিনা? তো ভাইয়া, কয়জন ভাই বলো, জোয়ান ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন, খোদার 365 দিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর নাম উচ্চারণ হয়, অথচ তুমি একটা সেজদা দেও না, নড়েও না, চড়ো না, খারাপ থেকে লড়ো না। কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, চিন্তা করছেন? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে না। বেনামাজি সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব। পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতেরাকে ঘাউরা, গাদ্দার, গাদ্দার। এটা হ্যাঁ, এতে কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে,
আপনি কিটা মনে করছেন? বুঝছেন নাম না এতে? তে কি ছুটুখাটো গাদ্দা? তে কি এমপি মন্ত্রীর লগে নি তেড়ামি করতে আছে? আর আজিমের মালিক আল্লাহর সাথে গাদ্দারি করে। তাকে আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার, সে বুড়া আঙ্গুল দেখা। কত বড় বেয়াদব, চিন্তা করে দেখে। হ্যাঁ, নিজের ছেলেকে বুঝাই, মেয়েকে বুঝাই যে সেজদা করে না তার পরিচয় কি? সে শয়তান। সে কি বলেন? বলেন শয়তান। সেটা শয়তান বেটা। তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন কি তৈছে শয়তান যে নামাজ। কেন কেন প্রমাণ কি? সরাসরি আমনে কোন ইবলিস যে বেটা রে শয়তান কয়, তে এর 1 মিনিট আগেও হেরে কেউ শয়তান বলে না। সে তাকে তার পরিচয় ছিল সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যখনই আদম আলাইহিস সালামকে কি করে নাই? বলেন না কি করে নাই? একটি সেজদা করে নাই, পরের মিনিটেই তার পরিচয় হয়েছে কি? পরের মিনিটে পরিচয়টা কি হইল? তো তাহলে কি বোঝা গেল? সেজদা না করিলেই পরের মিনিটে পরিচয়টা কি হয়? ইবলিস, শয়তান, রাজিম, অভিশপ্ত। রাজিম অর্থ অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এই জন্য হাইস্য না, বাত আর পেশাব পায়খানা আর ঘুম আর বেডি সাউন্ড। হ্যাঁ, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। হাইওয়ান জানোয়ার যেগুলো, এগুলো ভাত খায়, খানা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদা। এই জন্য ছাগল গরুরও কি হয়? বাচ্চা হয়। তাহলে বোঝা গেল তাদেরও যৌন চাহিদা কি হয়? পূরণ করে, নয়তো হেগো বাচ্চা হয় কেমন? তাহলে জীবন মানে তো এটা না, মানুষ মানে তো এটা না, মুসলমান মানে তো এটা হইতে পারে না। কি সুন্দর সুন্দর ছেলে আপনাদের, 16 বছর, 17 বছর, 18, 20 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো রোগ নাই, সুস্থ সবল সুঠাম। অথচ একটা ছেলে পঙ্গুও না, প্যারালাইজড না, পাগলও না, ছাগলও না, মাথা খারাপও না, সুস্থ তরতাজা মানুষ। একটা কি দেয় না? চিন্তা করে দেখছেন বিষয়টা কি আসলে? চাচা, আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের এইভাবে হেরে গেলাম কেন? মহল্লাকে মহল্লা নামাজি কোথায়? ফজরের নামাজে মুসল্লি কোথায়? ফজরের নামাজে মুসল্লি ওই বাবার ঘুম আসে কেমন? ওই মার ঘুম আসে। বলে যে ঘরে তার সন্তান, যে বাপ মা জীবিত থাকার পরেও 14, 15, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বাপ মার ঘুম আসে কেমন? ওই মা ঘুম আসে কিভাবে? বলে আমি তো বুঝি না বাবা, আমার হিসাব মিলে না কখনো। আমি অনেক চিন্তা করছি এটা লইয়া, আমার একের বহুদিন, বিশ্বাস করেন আপনার কাছে বললাম, আমি বহুদিন চিন্তা করছি যে এটা কি বাপ, এটা কি বাপ না প্লাস্টিক, আমি বুঝি না এটা কিটা। এবারে বইয়া বইয়া বিড়ি খায়, বন দিয়া ভিজাইয়া চা খায়, চা দোয়ানে বক মারে, হেতের বউ বাচ্চা বইয়া বইয়া ঘরে টেলিভিশনে নর্তকী দেখে, আর তে বেড়া চা দোয়ানে বইয়া কি খায়, গপসপ। এটা কিটা জীবন? এটা কি জিন্দেগি? আমরা, আমার কথা হলো আপনার পড়ালেখা নাই, আপনি ছোটবেলায় আপনি তো বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে আনা পড়ছেন না, এটা তো আরেক কথা। কিন্তু ওযু নামাজের জন্য, আখিরাতের জন্য বাংলা অঙ্ক ইংরেজি পড়া তো জরুরি না। কথা বুঝেন নাই? যে প্রাইমারি পড়ে নাই তার উপরে তো নামাজ ফরজ হয় না। বুঝেন নাই? যে প্রাইমারি স্কুলে পাস করে নাই, মনে করেন অক্ষর জ্ঞান নাই, তো এবার কি নামাজ পড়তে হবে না? তো তাহলে এটার লগে এটার কি সম্পর্ক? যে প্রাইমারি স্কুল পড়ে নাই, মনে করেন সরু সরিয়া লিখতে পারে না, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, তো এবার কোরআন শরীফ অশুদ্ধ হইলে সারিব তো?
হ্যাঁ, পুরো নামাজ হবে তো? তো তাইলে ওইটার সাথে এটার কি সম্পর্ক? আপনি যে জিগাইলে কয় ছোটবেলায় পড়ছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, গ্রামের মানুষ। তো আপনি গ্রামের মানুষ হলে আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খান কা? আপনি মূর্খ মানুষ, আপনি গোস্ত লন কা? আপনি সর্বোচ্চ শাক সবজি অথবা বেশিতে বেশি ফাঙ্গাস, এর বেশি ভালো মাছ তো খাওয়া উচিত না। কারণ আপনি মূর্খ রইলেন, আবার খানা খান ঠিক মতো। মূর্খের কোনো বিচার হওয়া উচিত না। কথা বলেন না? কই দুনিয়া তো সব ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এই টাইলস শুধু শিক্ষিত মানুষের ঘরে? পৃথিবীর কোন আধুনিকতাটা মানুষের আরামের জন্য, কোন জিনিসটা তার ঘরে নাই? দুনিয়া তো সব ভোগ করছে, আখিরাতের বেলায় আসলে অজুহাত, বিভিন্ন রকমের নয়ছয় কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য এই ছেলেরা কম করে বলি, ভাইয়া মনে রাখো, তুমি মুসলমান, পরিচয় অস্বীকার করার কোনো সিস্টেম নাই রে ভাই। বর্তমান বিশ্বের পরিচয়ের এমন এক সিস্টেম, এটা আড়াল করার সিস্টেম নেই। এই যে একবার জন্ম নিবন্ধন সনদ করছি, অনলাইন হয়ে গেছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সার্ভারে এটা পৌঁছে গেছে। পাসপোর্ট করলে ওখানে যে ধর্মের সাথে লিখে দিছি ইসলাম, কাজে যেখানেই পাসপোর্ট, যেই কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশনে পাসপোর্ট শো করলেই ওইখানে আমার পরিচয় আসবে, আমি মুসলমান। আসবে না? কাজেই চেহারায়, শার্টে, প্যান্টে, চুলে আরো যদি তুমি কাফেরের মতো নিজেকে সাজাও, তোমার মূল অস্তিত্ব পরিচয় তুমি অস্বীকার করতে পারবে না, লুকাইতে পারবে না। কাজেই এটা প্রকাশ পাবেই বেঈমান যখন ধরবে কিংবা মারবে, জুলুম কিংবা নির্যাতনের শুরু করবে, তখন শুধু পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালাকেই শুধু মারবে না। এটা মনে রাখতে। আমরা খুব বেশি রঙের নাচা নাচতে আছি, আমরা খুব বেশি এই সামান্য ভাত মাছ খাইয়া অল্প কিছু টাকা পয়সা রোজগার করে আমরা অতিরিক্ত, মানে আল্লাহকে কুছ পরোয়া নেই, আখিরাতের বিষয়টাকে পাত্তাই দিচ্ছে। এত হুজুর, এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মৌলবি চিৎকার দিয়া চেঁচামেচি করতেছে, আহার দিবানিশি বলতেছে, ওমা হেবাড়ার কানেও যায়, ছেলেটার কানেও যায় না। খোদার 365 দিন, এক বছরে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। এত বড় সন্তান, এত বড় নাফরমান মুসলমানের ঘরে কেমনি ঘুম? আর মিয়া 6 মাসে না কোনোদিন জামাত ছুটে গেছে, আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, হইতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, মানুষ তো পিছলা খায়। তার মানে কি যে পিছলা খায় এ আর হঠাৎ মানে পইরে গিয়ে আর ওড়ে না? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, অতএব আমরা এটা বুঝলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তাকে বলে আল্লাহর নাম শুনলে যা দিল কাঁপে, শরীর নড়ে উঠতে হবে, নিজেকে আলাদা করতে হবে। আমার আল্লাহর নাম, আমার মালিক আমাকে ডাকছে, এইবার আর আমার পৃথিবীর কোন কাজ? সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়াদের জীবনীতে আছে এরকম অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা, সাধারণ মুসলমানের জীবনী তো আমরা কিতাবে পড়ছি। যে কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে আজান শুনছে, তো কুড়াল উপরের দিকে তুলছে, আজানের আওয়াজ শুনে পরবর্তী কোপটার সামনে দেয় না, পিছনে ফেলছে। এই তো ছিল সাহাবী। এক বুজুর্গ এক কাঠুরিয়াকে বলছে, কাঠুরিয়া ওযু করে আসো, আসরের নামাজ পড়বো তোমার সাথে নিয়ে জামাতে। সেই কাঠুরিয়া বলছে, জনাব, কোন মুসলমান কি ওযু ছাড়া থাকে? কোন মুসলমান কি ওযু ছাড়া থাকে? তো এক কাঠুরিয়ার ঈমান, এক কাঠুরিয়ার ঈমান কি ছিল? কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবীকে একবার এক অঞ্চলের মানুষ ঘেরাও দিয়া মাইরা ফেলবার জন্য একসাথে হয়েছে। একজন কাঠুরিয়া, এই যে কাঠ কাটে এবং কাঠের কাজ করে,
সেই ব্যক্তি এই তিনজন নবীর পক্ষে একাই, সে আয়েশা, সে বলছে তোমরা তাকে মেরো না, ওনাদেরকে, ওনারা আল্লাহর কথা বলে, আর এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মানব না কেন? এই নিজের ঈমান পুরা জাতির মোকাবেলায় এই একটা মাত্র লোক তিনজন রাসূলের উপরে ঈমান আনছে। পুরা জাতি মিলে এই একজন লোককে মারতে মারতে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। কুরআন শরীফ আছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনে পড়ি না আমরা, এটাই ঘটনা। এই জন্য আপনারা মনে রাখবেন, এই প্রথম সিফাত মুমিন, আল্লাহর নাম শুনলে আপনার এই পৃথিবী থেকে আপনাকে আলাদা হতে হবে। 2 নাম্বার, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর কোরআন যখন পড়ে শুনে, আল্লাহর কোরআন যখন তার সামনে পড়ে কেউ, সাথে সাথে শুনতে শুনতে পড়তে পড়তে তার ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। ঈমান বাড়ে, কোরআন তিলাওয়াত সে এত মজা পায় শুনতে পড়তে যে কোরআন পড়ার কারণে তার ঈমান বাড়ে। আহা মুসলমান, ঈমান বাড়বে তো পরের কথা, কোরআন শরীফ তো পড়তেই জানেন। ওহ, সহি শুদ্ধ কোরআন দেখে দেখেও লক্ষ কোটি মুসলমান এখনো, যে পরিমাণ মুসলমান কোরআন শুদ্ধ পড়তে পারে তার পরিমাণ 2%, 2%। বিশ্বাস করে বাংলাদেশে মাদ্রাসায় পড়ে সন্তান মাত্র 3%, 97% এখনো স্কুল গাছ। বুঝছেননি হিসাব? তাহলে মাত্র 2% সব মুসলমানও নাই, আমাদের আখিরাত কি? অথচ স্পষ্ট কথা এটা, যার সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ যে শুদ্ধ পড়তে পারে না সূরা, এই আলাম তারা লিইলাফি তাব্বাতি ইয়াদা, মনে করেন এটা যদি শুদ্ধ না হয়, খোদার কসম ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। দেন তার নেকার না, সেজদা দিলে হইতো না, কি দিলে হইতো না? আমি 2 রাকাত নামাজে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ আরো 1 লাইন পড়ে ফেলছি, এই জন্য আমি সেজদা দিয়েছি। দেখছিলেন ওই যে মাগরিবের নামাজ পড়াইলাম, মানে আমার খেয়াল ছুটে গেছে যে, অর্থাৎ আমি 1 আয়াত বেশি করে নিয়েছি, আরে দুরূদ শরীফ 1 লাইন বেশি পড়ে। আজকে মুসল্লি কেউ টের পায় না, জান বুঝবেও না, কারণ দৃশ্যমান কোনো ভুল না এটা, মানে আপনাদের চোখে পড়ার মতো কোনো ভুল, আমি ভিতরে কিতাব পড়ছি আপনি কইতে পারেন, আমি আমার ঠিক মতোই আমার খেয়াল, আবার আমি অর্থ হইল 4 রাকাত বা 3 রাকাত নামাজে ফরজ কেউ যদি 2 রাকাত কইরা যে আত্তাহিয়াতু করে না, নিয়ম হলো আত্তাহিয়াতু শেষ করেই দাঁড়াইবে। এখন এরপরে কি পড়তে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটা যদি এর দূর কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু যদি পড়ে ফেলে তার জন্য সহু সেজদা দেওয়া ওয়াজিব, নাহলে নামাজ হবে না। তাই ইমাম সাহেবের নামাজ হইব না, মুসল্লির নামাজ হইবে না। তার মুসল্লি টের না পাইলে কি হইছে? মালিক টের পাইছে কিনা? এই জন্য বললাম ইসলাম একেবারে খামখেয়ালি না, আপনি আপনার মন মতো উজু আর আপনি উঠানামা করে আপনি ব্যস্ত যাইবেন গা, এত সোজা না। জান্নাত এত মামুর বাড়ি না, জান্নাত আপনার চাচার শ্বশুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব 2টা জিনিস, এক হলো আল্লাহর জিকির, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে জীবনের সব ব্যাপারে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বাবস্থায় যে আল্লাহর উপরে ভরসা। যিনি হাসান তিনিই কাঁদান, যিনি কাঁদান তিনি কি সুস্থ রেখেছেন, যিনি অসুস্থতায় ফেলেছেন তিনি, জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি। আমার বাবার মরণ যিনি দিছেন, আমারে আবার একটা ফুটফুটে সন্তান, ঠিক কিনা বলেন? অতএব জীবন যার, মরণও তার, হাসি যার, কান্নাও তার।
আনন্দ যার, বেদনাও তার। চাহিদা মতো পেলাম তাও আল্লাহ, আমার চাহিদা মতো হইল না তাও কার ইচ্ছা। অতএব সর্বাবস্থায় ভরসা কার উপরে? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রাসূল আল্লাহ বলেন তারাই মুমিন, মুসলমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সোজা কথা আপনাদেরকে বলুন, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে মুমিন বলে, তাকে মুসলমান আল্লাহ বলছে। আমরা দেশে কই আগা কাটলে কয় মুসলমান। হ্যাঁ হ্যাঁ, মুসলমানই করাইছে। মুসলমানি আবার করায় কেমনে? কি ভাই, মুসলমানই করায় কেমনে আবার? হ্যাঁ, এটা কি কথা আমি বুঝলাম না। যে মুসলমানই করাইছে কেমনে ভাই? তার মানে হইতে এর আগে অমুসলমান ছিল, আগা কাটবার আগে হইতে মুসলমান অমুসলমান ছিল। তো এটা কি মুসলমানই করাইছে? কি পৃথিবীর কোন কিতাবে, আল্লাহর জমিনের কোন কিতাবে কথা নাই খতনা করাইলে এটাকে কি কয়? মুসলমানই করানো। এটা কোথাও নাই, এটা আমাদের বানোয়াটি কথা। খতনা করা একটি সুন্নত আমল, ইসলামের একটি কি আমল, আমল এটা একটা কি। কিন্তু কোন লোক মুসলমান কিনা এটা বুঝার চিহ্ন আগা কাটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার চিহ্ন নামাজ, নামাজ, নামাজ। নবীজি বলছেন। অতএব 4 নম্বরে মুমিন তাকে বলে যে নামাজ পড়ে কয় ওয়াক্ত? 5। শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো? কে জানে? মুসলমানদেরকে কে বুঝাইলো যে শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ পড়লেই চলে? হায় বাবাও, সন্তান সবাই বুঝলো এটা। কে বুঝাইলো? বলে শুক্রবারে শুধু জুমা পড়ে। শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন। কথা বলেন না? তাহলে জুমার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে তো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লো না কেন? কথা বলেন। জুমার দিন যদি আল্লাহর দয়া হয় তো বাকি দিনগুলো কি আল্লাহর দয়ায় আমরা চলি না? তাইলে মনে রাখবেন, এই জন্য অধিকাংশ লোক যারা শুধু জুমার নামাজ পড়ে বাকি নামাজগুলো পড়ে না, আর আল্লাহর জন্য পড়ে না। গ্যারামে মানুষে লজ্জা পাবে। এই জন্য গ্যারামের মানুষে কইব তোর মতো আবু জাহেল এরম এজিদা, তুই কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত। আরে বাপরে বাপ, তোর লোকে তো কুরবানিও দেওয়া যেত না, তোর জানাজাত যাইতাম না, তুই মতো ডাকায়, তুই কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে কি করস না, আসার খাস না, যা। অথবা তার বউয়ে কইব অন্য মহিলা করেছে, বোন জ্বলিয়া গেলাম তার জাত, এমন অজাতের ঘর করি। এই অজাত কিন্তু শুক্রবারও নামাজ পড়ে না। এ বেডির শর্মে অথবা মানুষের শর্মে শুক্রবারে আইয়া 2 রাকাত নামাজ, কি এর নামাজ? রুকু, সিজদা, সূরা, কেরাত, সদবদ। আপনি খবর লন না, আপনি কবলে আপনি কত জোরে কোন আত্তাহিয়াত চাই কিছু শুনি। আপনি তো নামাজে যেহেতু করেন তো বেটার মতো চাই কুদুর কোন চাই আত্তাহিয়াতু লিল্লাহ, এটা ঠিক করে কোন। আমরা নুরানি মাদ্রাসার যে 7 বছরের বাচ্চা তে শুধু ইন্টারভিউ লই, হুজুর লাগতো না। বুঝছেন আপনি হিসাবটা? 27 বছরের নুরানির বাচ্চাও আসতে আসতে ফানি করবে। ও ইন্নারিল্লাহ, দাদা এটি কি করে? হ্যাঁ, কথা বলেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ হইল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 5ম নাম্বার মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আর এমনিতে মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায়, গরিব দুঃখীকে দান সাদাকা মানে খরচ করতে থাকে। তাহলে কয়টা হইল? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা ওঠে। 2 আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। 3 আল্লাহর উপরে ভরসা করে। 4 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 আপনার আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করে? খরচ।
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন, এরাই প্রকৃত অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন এবং ইমানদারের জন্য আমি 3টা পুরস্কার রেখেছি। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। 2 নম্বরে ওয়া মাগফিরাতুন, তাদের পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে দুনিয়াতে হালাল রিজিক আর আখিরাতে জান্নাতের রিজিক দান করব। সুবহানাল্লাহ। কথা শেষ। অতএব দয়া করে নামাজ পড়ো। নামাজ আপনাদের এই ছোট্ট মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, ওরা দুইজন না যেন 3 জন ভাই, ওই ভাই এ আর ইমাম সাহেব আমার কাছে গেছে যে হুজুর আপনি আমাদের এলাকা একটু কথা বলবেন। ঠিক আছে, সম্ভাবনার সুযোগের সবটুকু আমি কাজে লাগাইতে চাই। আমার জীবনের একটা ইচ্ছা এটাই, যখন যেটুকু সময় হয় সুযোগ হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করেন, ছেলেরা, ভাইয়া, বাবারা, যে কয়জন শুনছেন, আপনি আপনার পরিবারকে নিয়ে আরেকবার বসেন, কথা বলেন। আমার অনুরোধে, শেষ অনুরোধ, নিজের স্ত্রী, ছেলে মেয়েকে, নাতি নাতনিকে কাছে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটাবার বলেন যে আসলে তোমরা কি করতে চাচ্ছ, তোমাদের আখিরাত পরকাল আল্লাহ বলতে তোমরা আসলে কি অস্বীকার করতেছ না কি? এটা একটু কথা বলেন, বলে দেখেন, জিজ্ঞেস করেন ছেলেটাকে যে বাপ আসলে কি, তুমি কি নামাজ পড়তা না? মেয়েটাকে বলেন যে বাবা আসলে কি করতে চাচ্ছ, তুমি তো আমারে বরবাদ করবা, তুমি তো আমারে বরবাদ করবা। যার ঘরে স্ত্রী সন্তান বেনামাজি, 4 আঙ্গুলে মোবাইল টিপে সারা রাত উলঙ্গ ছবি দেখে, এতে অনুফুলা পায়, এতে নষ্ট হইতে হইতে ফজ্জা গন্ধ ছিটছে, হেতে বলে অনুফুলায়। মুসলমান রে, বেকুব বুঝি এরকম হয় মানুষ, বোকা বুঝি এমন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে, মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নেন।